কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে ওই সময় উনি রাতের বেলা নির্জন গ্রামগুলোতে ঘুরতে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ তেমন চিনতেন না। ওনার সিংহাসন ছেড়ে খুব সাদামাটা পোশাক পরে উনি ওই নির্জন গ্রামগুলোতে ঘুরতে যাইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার রাজপ্রাসাদ ছেড়ে ওই গ্রামগুলোতে ঘুরতে যেতেন, ওনার দায়িত্ব ছিল, উনি মনে মনে ভাবত, আমি ওমর যদি এই চেয়ারে বসে যদি আমার রাজ্যর কোনো ব্যক্তি না খাইয়া মারা যায়, যদি অভাব অনটনে থাকে, তাহলে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আল্লাহর জবাব আমি দিতে পারবো না। ওনার এই সিংহাসন ছেড়ে দিয়া ওই নির্জন দূর এলাকায়, বর্ডার এলাকায়, গ্রামগুলোতে ঘুরতে যাইতেন। মানুষের দুয়ারে দুয়ারে উনি ঘুরতেন। কে অভাব অনটনে আছে, কোন জানি আল্লাহর বান্দা না খাইয়া আছে, কার জানি কোন অসুবিধা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে এমন এক তাম্বুর সামনে অবস্থিত, এমন এক তাম্বুর সামনে চলে গেলেন। ওই তাম্বুর নিচ থেকে আওয়াজ আসতেছে, মাগো তুমি কোথায় নিয়ে আসলা? তুমি না বললা যে এইখানে আসার পরে কেউ না খেয়ে মারা যায় না? ওমর শাসনকাল অবস্থায় একটা কুত্তাও না খেয়ে মারা যায় না, তাহলে তুমি কোথায় নিয়ে আসলা আমাকে? যেই বর্ডারে দাঁড়ে সারাদিন না খাইয়া আছি, এই রাত্রিবেলায় আর সহ্য হয় না মা, আমি কি খাইয়া আমার মনটাকে আমি সান্ত্বনা দিব? ওই জনম দুঃখিনী মা ওই সন্তানের কথা সহ্য করতে না পেরে উনি চুলার উপরে খালি একটা পাতিল পানি দিয়া কয়েকটা পাথর দিয়া নাড়তেছে, আর সন্তানদেরকে বুঝাইতেছে, বাবা তোমরা ঘুমায় যাও, একটু পরে তোমাদেরকে আমি ডাক দিয়ে রান্না করে খাওয়াবো, রান্নাটা শেষ করতে দাও, তোমরা ঘুমায় যাও। এই সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম্বুর বাহির থেকে সবগুলা শুনতেছেন এবং জিজ্ঞাসা করতেছেন, কে গো মা, ভিতরে কে আছো? ওই মহিলা, এমন দিনদার মহিলা, এমন দিনদার মা বলতেছে যে কোন পথিক আমার এই তাম্বুর ভিতরে, আমার কাছে কোনো খাবার দাবার নাই, তুমি অন্য কোথাও যায় খুঁজে নাও, আমার কাছে দিবার মতো কিছু নাই, তুমি কোথাও যাইয়া দেখো কোথাও কিছু পাও নাকি, খাওয়ার ব্যবস্থা করতে পারো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা আমি আসলে পথিক নয়, আমি কি তাম্বুর ভিতরে প্রবেশ করতে পারি? বলতেছে, আসেন। ওই নির্জন ছোট সুপ্রি একটা তাম্বুর ভিতরে প্রবেশ করে দেখতেছে, ডেকচিতে শুধু 3টা থেকে 4টা পাথর দিয়া ওই দিনদার মহিলা একটা লাকড়ি দিয়া পাথরগুলা শুধু নাড়তেছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কষ্ট পেলেন, চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা কতদিন যাবত এই অবস্থা চলে? বলতেছে, বাবা আসলে আমি তো জানি আমি এই শহরে নতুন, আমি জানি যে ওমর শাসনকালে কোনো একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আমি এসেছি, আমি জানি, আমার সন্তানকে আমি বলেছি, আশ্বাস দিয়েছি যে আজকে তোমার খাবার দাবারের ব্যবস্থা হবে, কিন্তু এখন পর্যন্ত কেউ আমার কাছে আসে নাই। উনি বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একটু দাঁড়ান, আমি আসতেছি। উনি দৌড় দিয়া দৌড়াইতে দৌড়াইতে বাইতুল মালের ঘরের সামনে হাজির। দারোয়ানকে বলতেছে, গেট খুলে দাও। গেট খুলে দেওয়া হলো। গেট খুলে দেওয়ার পরে একটা আটার বস্তা মাথায় তুলে নিলেন। ওই দারোয়ান যারা আছে বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, আমরা তো আছি, আমাদের মাথায় তুলে দেন। বলতেছে, কে গো তুমি, কে তোমরা? বলতেছে, আমরা তো এইখানকার কাজ করি, আমরা তো এই রাজপ্রাসাদে কাজ করি, বাইতুল মালের দায়িত্ব আমাদের। কোথায় যেতে হবে বলেন? বলতেছে, না তোমার নেওয়ার দরকার নাই, আজকের যে অবস্থা দেখে এসেছি, আল্লাহ যদি আমাকে ধরেন, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমি ওমরের বাঁচার কায়দা নাই, আমি ওমর বাঁচতে পারবো না। আমি শাসনকালে আমার মসনদে বসা অবস্থায় আজকের যে অবস্থা আমি দেখেছি, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওমরের বাঁচার কোনো কায়দা থাকবে না, ওমরের বাঁচার কোনো কায়দা থাকবে না, তুমি দূরে সরে যাও, আমাকে নিয়ে যেতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিয়ে ওই মায়ের, জনম দুঃখিনী মায়ের কাছে গেলেন। ওই মায়ের কাছে যাওয়ার পরে বলতেছে, মা আর দেরি নয়, এই যে আটা নিয়ে এসেছি, আটা দিয়ে রুটি বানাও, বাইতুল মাল থেকে কিছু খেজুর নিয়ে এসেছি, রুটি আর খেজুরের ব্যবস্থা করো, আমি চুলার মধ্যে জাল ঠেলে দিচ্ছি। উনি চুলা, নিজে একজন প্রেসিডেন্ট, নিজে একজন কি ভাই, নিজে একজন প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চুলার মধ্যে, আমরা গ্রাম অঞ্চলে বলি লাকড়ি দিয়া জাল ঠেলে দেওয়া, উনি নিজে খড়িগুলা চুলার মধ্যে ঢুকাই দিতেছেন, ভিতরে প্রবেশ করে দিতেছেন। উনি বলতেছে, মা আসলে আমার দেরি হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। ওই রুটি বানাইতেছে আর বলতেছে, কে গো তুমি, কোন মায়ের সন্তান? এই প্রেসিডেন্ট হওয়া, এই খলিফা হওয়া যোগ্যতা তোমার ওমর কেমনে হয়? ওমর কেমনে খলিফা হয়? তোমার মতো এত ভালো ব্যক্তি থাকতে ওমর কেমনে খলিফা হয়, আমার তো বুঝে আসে না। উনি বলতেছে যে ওমরের সাথে আমার ভালো খাতির, আপনি কালকে অমুক জায়গার মধ্যে আসেন, আমি বলে আপনার একটা ব্যবস্থা করে দিব, ওমরের সাথে আমার ভালো খাতির আছে। ওই জনম দুঃখিনী, ওই যে দিনদার মহিলা বলতেছে, ঠিক আছে, আমি আগামীকাল ওমরের কাছে যাব। পরের দিনে যে সময় ওমর যেখানে বসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এবং ওই মা উপস্থিত হয়ে গেছেন। ওই মা উপস্থিত হওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করতেছে যে ওমরকে, কোন ব্যক্তি ওমর? বলতেছে, ওই যে বসে আছে উনি ওমর, উনি খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। উনি যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে ওই জনম দুঃখিনী মা, ওই দিনদার মহিলা চোখের পানি ছেড়ে দিছেন। দেওয়ার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি তো আসলে চিন্তা পারি নাই, আমার তো বেয়াদবি হয়ে গেছে, আমি তো গতকালকে রাত্রিবেলায় আমি তো আপনাকে অনেক গালাগালি করছি, আসলেই তুমি যে ওমর আমি তো এটা জানি না।
ওই মা বলতেছেন, তাহলে ঠিক আছে, যে এখন বুঝতে পারলাম মানুষের কথা বাস্তব। আমি জানি অমরের শাসনকালে কোনো কুকুর না খায় মারা যায় না। আপনাদের এই ঘটনাটা বলার উদ্দেশ্য আমার একটাই, যদি সামনে পার্লামেন্টে কোরআনকে আমরা নিতে পারি, তাহলে আমি তো বিশ্বাস করি, প্রথমেই বললাম যে আমরা যে কোনো জিনিসের জন্য, যে কোনো চাকরি হোক, যে কোনো সিগনেচার হোক, ওই মন্ত্রীর কাছে আমাদের হাঁটতে হাঁটতে পায়ের তলার জুতা ক্ষয় হয়ে যায়। কিন্তু যদি কোরআনকে আমরা নিতে পারি, তাহলে আর হাঁটতে হবে না। যদি সামনে যদি আমরা নিতে পারি, তাহলে ওই প্রেসিডেন্ট যেরকমটা দাঁড়ে দাঁড়ে ঘুরে, ওই মাজলুম, ওই রকম গরিব, ওই রকম দরিদ্র পরিবারদের কাছে যাইয়া খবর নিতেন, ঠিক হুবাহুব আমাদের কোনো সমস্যা হলে আমাদের নেতা, জননেতা অধ্যাপক গোলাম রব্বানী সাহেব হাজির হয়ে যাবেন। বলেন ঠিক কিনা? এটা আমি বিশ্বাস করি। কোরআন যার ভিতরে আছে, কোরআন যার ভিতরে আছে, সে কখনোই দুঃশাসন করতে পারে না। এই কোরআন বিগত বছর যত মন্ত্রীরা ছিল, যত প্রেসিডেন্ট ছিল, কোরআনের উপর মামলা হয়েছে। কোরআনের মানুষ যারা কোরআনের পক্ষে কথা বলেছে, যারা কোরআনের তাফসীর করেছে, ক্ষমতার বলে বলিয়ান হয়ে মানুষগুলাকে পাখির মতো গুলে করে মেরেছে। মানে মানুষগুলাকে ওই যে নির্যাতন করেছে, ওই নির্দোষ মানুষগুলাকে ফাঁসি দিয়েছে। আমাদের চোখের দেখা আমরা দেখেছি। যদি বঙ্গবন্ধু মারার 100 বছর পরে যদি তার বাবার হত্যার বিচার হতে পারে, আমি তো বিশ্বাস করি আমাদের আলেমদেরকে যারা মেরেছে 100 বছর পর হলেও আমরা গাছে টাঙ্গায়া তাদেরকে মারবো। তার বিচার আমরা প্রকাশ্য করব, আমরা কখনো ছেড়ে দিব না। আমরা এই কোরআনের কথা বলার কারণে আমাদের নেতাকে যেভাবে মেরেছে আমরা কখনো ছেড়ে দিব না, আমরা কখনোই ছেড়ে দিব না। আমরা ভুলি নাই, ভুলার মতো নয়। এটা তো আমি বলি যে ওই ফ্যাসিস্ট নির্যাতন করার পরেও হেলিকপ্টারে উঠে সময় পেয়েছে। সামনে যদি এরকম কেউ ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করে, হেলিকপ্টার উঠারও সময় আমরা দিব না। ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার।
থাকবে না অনাচার, দুর্নীতি অনাচার, সকলেই শান্তিতে থাকবে। যদি এই কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, যদি আগামীর পার্লামেন্টে কোরআনকে আমরা পেয়ে যাই, যদি আমরা ভুল না করি, তাহলেই সকলেই শান্তিতে থাকবে। বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ এত কম হওয়ার কথা নয়। আমি বিশ্বাস করি যদি সামনে জননেতা অধ্যাপক গোলাম রব্বানী সাহেব জয়ী হয়ে যান, তাহলে আমাদের জিন্দিগিতে মনে করেন এই 54 বছর বাংলাদেশ, 54 বছর স্বাধীনতার যত এমপি এসেছেন, যত মন্ত্রী এসেছেন, যত চেয়ারম্যান এসেছেন, যত মেম্বার এসেছেন, একটা কাজ করতে যাই আমাদের যেরকম হাঁটতে হাঁটতে পায়ের তলা ক্ষয় হয়ে যায়, আমি তো বিশ্বাস করি অধ্যাপক গোলাম রব্বানী সাহেব যদি পার্লামেন্টে যেতে পারেন, তাহলে উনি দাঁড়ে দাঁড়ে আসে মানুষের খবর নেবেন। বলেন ঠিক কিনা? মানুষের, আমাদের আর হাঁটতে হাঁটতে পায়ের তলা জুতা ক্ষয় হবে না। কেন ক্ষয় হবে না? কোরআনের শাসন। আচ্ছা, যারা বলে যে ইসলামে, কোরআনে ইসলামের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, আমি তাদের সাথে তর্কে বা অন্য কিছুতে আমরা লিপ্ত হতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রেসিডেন্ট ছিলেন, উনি কি এই কোরআন ব্যতি রেখে নিজের বাপদাদার আইন দ্বারা দেশ পরিচালনা করছেন? কথা বলেন, দেশ পরিচালনা করছেন? কোরআন দিয়ে দেশ পরিচালনা করছেন। তাহলে রসুল যদি দেশ কোরআন দিয়ে পরিচালনা করতে পারে, রসুল যদি রাজনীতিবিদ হয়, আচ্ছা রাজনীতিবিদ কাকে বলে? এইখানে একটা প্রশ্ন। বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ছিলেন বা রাজনীতি করছেন, এজন্য তাকে রাজনীতি বলা হয়। জিয়াউর রহমান রাজনীতি করছেন বা প্রেসিডেন্ট ছিলেন, এজন্য তাকে কি বলা হয়? রাজনীতিবিদ বলা হয়। ঠিক কিনা? বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট ছিলেন বা রাজনীতি করছেন, এজন্য তাকে কি বলা হয়? রাজনীতিবিদ বলা হয়। তাহলে আমার রসুল যে প্রেসিডেন্ট ছিলেন, তাকে কি রাজনীতিবিদ বলা যায় না? তিনি তো আমাদের আইডল, তিনি তো আমাদের রাজনীতিবিদ, তিনি তো আমাদের আদর্শ। এই যে যারা বলে যে ইসলামের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই, তারা আসলে বুঝাইতে চায় আমরা মসজিদে ইমাম মানি, আমরা মসজিদে আল্লাহকে মানি, আমরা মসজিদে কোরআনকে মানি, কিন্তু আমরা সংসদে কোরআনকে চাই না। বলেন ঠিক কিনা? কোরআন যদি একবার সংসদে যায়, তাহলে দুর্নীতি, ধর্ষণ, চাঁদাবাজি যত আছে সব বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্যই তারা মূলত কোরআনকে পার্লামেন্টে চায় না। কথা ক্লিয়ার?